দেখ আমরা এই যে চ্যাপ্টারের অঙ্ক করবো, মানে কোষে দেখি 8.3 8.4 8.3 না 8.4, এই 8.4 এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেটা কিন্তু একটা মাত্র সূত্রকেই ডেডিকেটেড করে করা। সূত্রটা কি? খুব ছোট্ট এবং কিউট একটা সূত্র। এই দেখ, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy, এইটা সূত্র নয়, এইটা সূত্র এবার লিখবো, ঠিক আছে? এইটা সূত্র এবার লিখবো, সেটা দেখ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড। ঠিক আছে, এইরকম একটা ছোট্ট সূত্র, এই সূত্রটা ইউজ করে আমরা পুরো অঙ্কটা করব। কিচ্ছু নেই, দেখ সিম্পল, দেখ এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xy, সরি এখানে জেড হবে একটা, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xy জেড সমান কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবার ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপর দেখ এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড মাইনাস বা জেড এক্স, যা বলবি। এইটা হলো সূত্র, এই সূত্র ইউজ করে আমরা অঙ্ক করব। আচ্ছা, এবার এই সূত্রটাই একটু অন্যরকম হয়ে যাবে যদি একটা ব্যাপার ঘটে। ব্যাপারটা কি? ব্যাপারটা খুবই সিম্পল এবং এই ব্যাপারটা আমাদের এই অঙ্কে আছে, 8.4-এর যে অঙ্কগুলো আছে ওর মধ্যেও আছে। যদি কখনো এইটা করার ফলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড শূন্য হয়ে যায়, ধর এমন এক্স ওয়াই জেড তিনটে আলাদা আলাদা সংখ্যা হবে, তো তাদের যোগফল হয়তো শূন্য হয়ে গেল। মানে কি ব্যাপারটা ধর এরকম হলো, -2 -1 আর +3, এইটা হলো এক্স, এইটা হলো ওয়াই, এইটা হলো জেড। এইবার তোরা বল এইরকম যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হবে? শূন্য হচ্ছে। তার মানে দেখ এই পার্টটা শূন্য হয়ে যাবে, তাই না? তার মানে এইটা সমান শূন্য, শূন্য ইন্টু এই এত কিছু, তাহলে বল শূন্যর সাথে ওই যে এত কিছু গুণ হয়ে কত হবে? শূন্য হবে। তখন আমরা কি লিখবো? অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড সমান শূন্য। তখন কি হয়ে যাবে? আমি এক কাজ করি, এইটা ওইদিকে পাঠিয়ে দিই, তখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান কি হবে? 3xy জেড। তখন সূত্রটা এইটা হয়ে যাবে। কত সুন্দর দেখ, এই সূত্রটা এইরকম হয়ে গেল। যদি 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 এক্স প্লাস ওয়াই প্লাস জেড শূন্য হয়, যদি না হয় এইটা, বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা, এইটা তাহলে একের দাগের অঙ্ক আমি তুলে নিয়েছি একে থেকে। এই অঙ্কটা আমরা কষবো। এবার সেটার জন্য আমরা দেখবো এর সাথে মেলাতে হবে কার রোল কে প্লে করছে। এইটাতে এটা মিল আছে, সেম সেম, কিন্তু জেড স্কোয়ার নিশ্চয়ই এইটা হতে হবে, আর 3xy জেড এইটা হবে। তো আগে আমরা এক কাজ করি, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবকে পাশাপাশি লিখি। তার মানে কি লিখবো? এখানে এক্স কিউব লিখে দেবো প্লাস ওয়াই কিউব লিখে দিলাম, আর এটাকে 64, কতর কিউব 64? 4-এর কিউব 64। তার মানে এখানে প্লাস 4-এর কিউব লিখে দিলাম, ঠিক আছে? এইবার আমরা দেখবো এইটা 3xy এর রোল প্লে করছে কিনা, হ্যাঁ কিনা, বুঝতে পারছিস? দেখি আগে এদেরকে 3xy দিয়ে বানাই, বাইরে দেখি 12xy হয় কিনা। আচ্ছা, 3x কত? এক্স, ওয়াই কত? ওয়াই, বি কত? জেড কত? 4, 4 3 12, মানে 12xy জেড রোল প্লে করছে। তো মাইনাস কি লিখবো? 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4, বুঝতে পারলি? হলো। এইবার এই সূত্রের মতো সাজিয়ে নিয়েছি, দেখ সমস্ত চিহ্নগুলো মিলে, সবসময় চিহ্নটাকে মেলাতে হবে আমাদের। চিহ্ন ঠিকঠাক আছে, সব পজিটিভ, এটা নেগেটিভ একা, তাহলে সূত্র কী হবে ওইটা? তাহলে কি লিখবো? এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, 4y লিখলাম, মাইনাস এক্স 4x লিখলাম, ব্যাস গল্প শেষ। এইবার একটু একটা কাজ বাকি, এইটাকে 16 লিখতে হবে। পরের স্টেপে আমরা এইটা যা অ্যাজ ইট ইজ লিখে দিলাম,
আর ওইখানে যা 16 লিখে একই জিনিস কন্টিনিউ করব। 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x। এবার আমি সঙ্গে সঙ্গে মুছে দেবো, আর তোদের এক্ষুনি করে দিতে হবে। ব্যাস, এরপরে 2-এর দাগেরটা হবে, আমি তুলে নিয়েছি, তোরা তুলে নে। আচ্ছা দেখ, এবার এই অঙ্কটা করতে গেলে এবার মেলাতে হবে কোনটা কে। এই অঙ্কটা আগেরটার মতোই, শুধু একটু একটা জায়গায় একটু টুইস্ট আছে, ফান্ডা, সেইটা বুঝে গেলে এই অঙ্কটা আগের মতোই, তোরাই পেরে যাবি। তো আমাদের প্রথম কাজ হবে কি, পারফেক্ট কিউবগুলোকে দেখা কোনটা পারফেক্ট কিউবের রোল প্লে করছে আর কোনটা 3xyz এর রোল প্লে করছে। ঠিক আছে, তো আমরা দেখেই বুঝতে পারছি অবশ্যই এইটাই 3xyz এর রোল প্লে করবে, বাকি 3টে পারফেক্ট কিউবের রোল প্লে করবে। তো বানাই, এটা কত লিখবো, 2x এর হোল কিউব, এটা মাইনাস চিহ্ন মাইনাস দিলাম, y এর হোল কিউব প্লাস 1টাকে 1 এর কিউব লিখতে পারি। আচ্ছা এবার দেখ, প্লাস দিলাম, এইবার 3xyz লিখতে হবে। তো দেখি 3xyz কি এটা দিচ্ছে, 3 দুগুণে 6 দিচ্ছে। তো 3 দিলাম, x বলতে 2x দিলাম, y বলতে y দিলাম, এই বলতে 1 দিলাম। ওকে, 3 দুগুণে 6, 6xy হয়ে গেছে। আচ্ছা এইবার ব্যাপার হলো সাইন মেলানোটা, সাইনটা কি মিলছে, এইখানে সমস্যা আর এইখানে সমস্যা, তাই না? তো আমরা এক কাজ করি, সমস্যা মেটানোর চেষ্টা করি। কি লিখবো তাহলে, এখানে প্লাস লিখবো। আচ্ছা 2x এর হোল কিউব লিখে দিলাম, কি লিখবো, এখানে প্লাস দিয়ে দেবো, আর এইটাকে মাইনাস y এর হোল কিউব লিখে দেবো। আচ্ছা এইবার তোরা দেখ, ওকে হলো, বুঝলাম না, ঠিক আছে, প্লাস 1 এর কিউব করে দিলাম। তাহলে এখানে এক কাজ করি, আমরা প্লাস হয়ে আছে, এইটাকে কি করে চেঞ্জ করব, এখানে তো প্লাস হয়ে আছে, কি করব, একটা, আচ্ছা দুটো মাইনাসের গুণফল পজিটিভ হয়, তার মানে যদি এই যে xyz এদের মধ্যে যদি একজন মাইনাস হয় আর একটা যদি মাইনাস এইখানে থাকে, তাহলে দুটো মাইনাসের গুণ হয়ে কি চিহ্ন হবে, তখন প্লাস পসিবল। তার মানে কি করলাম এখানে, তার ফলে কি হলো, এখানে মাইনাসে আসার কথা মাইনাসটাও চলে এলো, এখানে মাইনাস দিয়েছিলাম ওখানেও তাকে দিয়ে দিলাম, ফলে সমস্ত দিকটা ঠিক থাকলো। তাহলে 3x ফর 2x, y ফর মাইনাস y, এইরকম করে লিখবো, আর 1টা তো 1 লিখলাম, গল্প শেষ। এইবার যা সূত্রের মতো করে লিখে দেবো, তোরা পারবি না, তোরা করে ফেল। তো xyz, তার মানে x প্লাস y, আচ্ছা একটু দেখে নে, x প্লাস y কি লিখবো, xyz তো, x প্লাস y প্লাস z তো, ব্র্যাকেটের মধ্যে লাগাবি মাইনাস ওয়াইটাকে, বাকিগুলোকে ব্র্যাকেট দিস না, প্লাস 1, এইখানে এবার সেকেন্ড ব্র্যাকেট লাগা, তারপরে এইটার দেখে নেওয়ার আছে, তারপর এক্স স্কোয়ার মানে এইটা স্কোয়ার, তাই তো, 2x এর হোল স্কোয়ার, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট বানাচ্ছি, ওকে, প্লাস ওয়াই স্কোয়ার মানে মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তারপরে মাইনাস এক্স ওয়াই, এইটা ইন্টু এইটা, 2x ইন্টু মাইনাস ওয়াই, তারপর মাইনাস ওয়াই জেড, এইটা ইন্টু এইটা, তাই তো, তো মাইনাস ওয়াই ইন্টু 1, আবার মাইনাস এইটা ইন্টু এইটা, 2x ইন্টু 1, ওকে। আচ্ছা এটা হবে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এইবার কি করব, ব্র্যাকেট তুলে দেবো, যেহেতু ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, ব্র্যাকেটটা এমনি উঠে যাবে, কোনো চেঞ্জ হবে না। যদি এখানে মাইনাস থাকতো তখন কি হতো, চেঞ্জ হতো, গুড। তাহলে কি হতো, 2x মাইনাস ওয়াই প্লাস 1 হয়ে গেল, এটা কি হবে, 4x স্কোয়ার হবে, এটা কি হবে, প্লাস ওয়াই স্কোয়ার হবে, কেন, মাইনাস ওয়াই স্কোয়ার মানে মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়াই, কটা মাইনাসের গুণফল, কি চিহ্ন হবে, দিয়েছি, ওয়াই স্কোয়ার তো হলোই, তারপর এখানে 1 স্কোয়ার 1 লিখে দেবো। আচ্ছা এইবার দেখ, এখানে তো দুটো মাইনাসের গুণফল, গুণ কত হবে, 2xy হবে, 2xy, আচ্ছা yx লিখে দিচ্ছি, আর চিহ্ন কি হবে, প্লাস দিয়ে দিই, বুঝতে পারলি। সেম এখানে দেখ দুটো মাইনাসের গুণফল, তারপরে কি হবে, আচ্ছা y ইন্টু 1 মানে y হবে, চিহ্ন কি হবে, প্লাস দিয়ে দিলাম, এটা কি হবে, মাইনাস 2x হবে শুধু, ব্যাস গল্প শেষ। কোনটা, এইটা, 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 হ্যাঁ, এখানে মাইনাস ওয়াই দিয়েছি না,
এবার এখানে যেহেতু ওয়াই হিসাবে ওয়াই মানে কি মাইনাস ওয়াই, তো এখানে ওয়াই হিসেবে মাইনাস ওয়াইটাই লিখতে হবে। এইটা করার ফলে কি কেন করলাম, দেখ এখানে প্লাস ছিল, দুটো মাইনাস চলে এলো, ওই জন্যে আমার মেন টার্গেট এই প্লাস 3xyzটাকে মাইনাস 3xyz হিসাবে রিপ্রেজেন্ট করা। এবার ওইখানে মাইনাস দিলে এখানেও মাইনাস দিতে হবে, তবেই না পজিটিভ আসবে, নাহলে তো প্লাস 3xyz হবে না। বুঝতে পারছিস? বা এটা যদি না বুঝতে পারিস, সিম্পলি সূত্র হিসেবে মাইনাস দিতে হয়, মাইনাস দিয়ে দিবি। এইবার তুই দেখ xyz কি লিখেছে সেই মতো দিয়ে দে, মাইনাস থাকলে মাইনাস দিবি, প্লাস থাকলে প্লাস দিবি, তারপর দেখবি মিলে গেছে ঠিক। ওকে, দেখ এই হলো অঙ্ক 3 দাগের, যেটা আমরা এখন করব। তো সেম একই রকমভাবে কোনগুলোকে পারফেক্ট কিউব বানাবো সেইটা আমাদের আগে ডিসাইড করতে হবে। এবার তোরা বল কোনগুলোকে পারফেক্ট কিউব বানাবো? একে বানাবো, একে বানাবো, আর একে বানাবো, তাই তো? তো লিখে দিই, এটাকে কি লিখবো? 2 এর হোল কিউব। ভেরি গুড। এটাকে কি লিখবো? 3b এর হোল কিউব। এটাকে কি লিখবো? এটাকে কি লিখবো? 1 এর কিউব। আর আমি চিহ্নগুলো আগে চেঞ্জ করলাম না, পরে করছি ওটা। 1 কিউব লিখে দিলাম। এটা মাইনাস কি লিখবো? 3ab, সরি মানে 3xyz। হ্যাঁ বল। আচ্ছা এটা সি নয়, এটা 1 হবে, 1। ঠিক আছে, এইবার দেখ, এবার আমরা বুঝতে হবে এটা কি মিললো। 3 থেকে 9, 9 2 18 ab, 18 ab মিললো। এইবার আমরা চিহ্নটাকে মেলাবো। আমাদের প্রথম কাজ হলো সংখ্যাগুলোকে মেলানো, দ্বিতীয় কাজ হলো চিহ্নগুলোকে মেলানো। এইবার দেখ চিহ্নগুলো গন্ডগোল কোথায় সেটাকে বুঝতে হবে। গন্ডগোল কোথায়? দেখ এখানে সব দুটো প্লাস, কিন্তু এখানে দুটোই মাইনাস। আবার এখানে আবার মাইনাস আছে, এখানে আবার মাইনাস, মিলে গেছে। তার মানে এই দুটো শুধু গন্ডগোল করছে, তাই না? তো আমরা কাজ করি, চিহ্নগুলো চেঞ্জ করি তাহলে। তো এটা তো ঠিক আছে, 2 এর কিউব লিখে দিলাম। এইটাকে কি লিখবো? প্লাস অফ মাইনাস 3b হোল কিউব। এটাকে কি লিখবো? প্লাস অফ -1 এর হোল কিউব। আচ্ছা, এইবার দেখ যেই না এটা করলাম, ওয়াই আর জেড কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওয়াই আগে ছিল 3b, এই জন্য 3b লিখেছিলাম, কিন্তু এখন সেটা হয়ে গেল কত? -3b। আগে ছিল 1, এখন কত হয়ে গেল? তার মানে এই যে ব্যাপারগুলো এখানেও চেঞ্জ করতে হবে, আমি যেটা লিখবো। বুঝতে পারছিস? তো আমি কি লিখবো? মাইনাস দিলাম, 3 দিলাম, এ তো সেম আছে, মানে এক্স তো সেম আছে, 2a দিলাম। ওয়াইটা কত? -3b, -3b লিখে দেবো। জেডটা কত? -1, -1 লিখে দেবো। এইটা করার ফলে আমরা দেখবো আলটিমেটলি এইটার সাথে এটা মিলছে, তো এইটার সাথে এটা মিলবে। দেখ 3টে মাইনাসের গুণফল, তাই না? তার মানে চিহ্ন কি হবে? মাইনাস আছে। এবার সংখ্যাও দেখ, 3 দুগুণে 6, 6 3 18 মিললো। আর এ বি সব মিলে গেল। সূত্রের মাধ্যমে আমরা ওটাকে সূত্রের ধাঁচে আমরা গড়ে দিলাম, ব্যাস। এইবার আমরা শুধু সূত্র লাগিয়ে দেবো। তাহলে সূত্র কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরকম করে লিখবো। আবার থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দেবো। তারপরে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে -3b হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে -1 এর হোল স্কোয়ার। এইবার মাইনাস আসবে, -xy মানে দিস ইন্টু দিস, 2a ইন্টু -3b। তারপরে আবার মাইনাস এইটা ইন্টু এইটা, মাইনাস অফ -b ইন্টু -1, আবার মাইনাস দেবো, এইটা ইন্টু এইটা, 2a ইন্টু -1, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আচ্ছা, এইবার এটাকে কি লিখবো? ব্র্যাকেট এমনি উঠে যাবে, কেন? ব্র্যাকেটের সামনে প্লাস আছে। তাহলে কি হয়ে যাবে? 2a -3b -1। আর এটা কি হয়ে যাবে? এটা কি হবে বল? কি লিখবো? তোরা বলবি, আমি লিখবো 4, হ্যাঁ 4a স্কোয়ার, তারপর 6, 3 2 6, 9 হবে, 9b স্কোয়ার। আর এটা কি হবে? প্লাস হবে। কেন? দুটো মাইনাসের গুণফল। স্কোয়ার করছি মানে দুটো মাইনাসের গুণফল হচ্ছে, তো ওইটা বুঝতে হবে কটা মাইনাসের গুণফল ওটা। সেম এটা কি হবে? -1 এর স্কোয়ার কি হবে? +1, -1 হবে না তো? গুড, +1। তারপরে প্লাস 6ab,
কেন দুটো মাইনাস দেখতে পাচ্ছি আমরা, এই যে মাইনাস এই মান। আচ্ছা আবার এখানে তিনটে মাইনাস আছে তো, তাহলে -3b হবে। আচ্ছা এখানে দুটো মাইনাস আছে, +2a। ব্যাস গল্প শেষ। ওকে, 4 দাগেরটা কিন্তু তোরা নিজেরা করবি। হ্যাঁ সে তো জানি তোর হয়ে গেছে বা কিছু কিছু হয়ে, কিন্তু যারা এখন ট্রাই করছিস, ট্রাই ইট ইয়োর সেলফ। ঠিক আছে, তোরা নিজেরা কর, দেখবি পারবি আশা করি। তো কি হবে, আমি এখানে করছি, হ্যাঁ আমাদেরকে তাকাবি না। আচ্ছা 1 মানে আমরা প্রতিটা দেখবো কোনটাকে পারফেক্ট কিউব বানাবো। তো 1কে হবে 1 এর কিউব, 28x কিউবকে কি লিখবো 2x এর হোল কিউব। এইটা তো 3xyz এর জিনিস, তো আমরা ওটাকে শেষে লিখবো। আর এখানে -3y এর হোল কিউব লিখে দিলাম। আর এটাকে কি লিখে দেবো, +3 লিখে দিলাম, ABC মানে A ফর 1, B ফর মানে xyz আর কি, x, y মানে 2x, z মানে 3y। এবার আলটিমেটলি কি মিলছে, 3 দুগুণে 6, 6 3 18 মিলে গেছে, আর xy তো মিলেই গেল। আচ্ছা এবার আমাদের চিহ্ন মেলাতে হবে। চিহ্ন মেলাতে গেলে আমরা দেখব এটা মিলেছে, এটা মিলেছে, কিন্তু এইটা মেলেনি, এটাকে প্লাস আনতে হবে। তার জন্য একটাই ট্রিক, এগুলো যা আছে অ্যাজ ইট ইজ লিখে দিলাম। এটাকে লিখবো +3y এর হোল কিউব। আর এটাকে কি লিখবো, -3a ফর x ফর 1, y ফর 2x, আর z ফর -3y। কোথায়, হ্যাঁ এবার ওখানে মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে দে। এইবার xyz যেমন আছে সেই মতো করে বসাবি। তো আমি এরকম করে বসালাম, এরপরে সিম্পল সূত্রে বসাবো, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব -3xyz। এই সূত্র কি হবে, x প্লাস y প্লাস z। তো এগুলোকে যোগ করে লিখে দেবো, 1 + 2x, যেহেতু মাইনাস আছে আমরা +3y লিখবো, এইভাবে লিখবো -3y, xyz লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দেবো। তো আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার, x স্কোয়ার মানে 1 স্কোয়ার, y স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার, z স্কোয়ার মানে -3y এর y স্কোয়ার, তারপর -xy মানে এই দুটোর গুণফল মানে 2x ইন্টু 1 মাইনাস এইটা ইন্টু এইটা মানে 2x ইন্টু -3y, আর মাইনাস এইটা ইন্টু এইটা 1 ইন্টু -3y। সেকেন্ড ব্র্যাকেট সেট করলাম। তো এইবার এটাকে সুন্দর করে লিখতে হবে, কি হবে, ব্র্যাকেট উঠে যাবে, তো 1 + 2x -3y হয়ে যাবে শুধু, যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস আছে ব্র্যাকেটটা এমনি উঠে যাবে। আচ্ছা এইবার 1 স্কোয়ার সমান 1 দিলাম, 2x এর হোল স্কোয়ার সমান 4x স্কোয়ার, এটা হবে কত, -3y এর হোল স্কোয়ার মানে আলটিমেটলি প্লাস 3 থেকে 9 9y স্কোয়ার। আচ্ছা এটা -2x হবে, এইটা হবে প্লাস 3 দুগুণে 6 6xy, আর এটা +3y। কেন, কারণ দুটো মাইনাস আছে। এই 5-এরটা বল, 5-এরটা কি আছে, 3a মাইনাস 2b হোল কিউব প্লাস 2b মাইনাস 5c হোল কিউব প্লাস 5c মাইনাস 3a হোল কিউব। ঠিক আছে, আমরা এটাকে x, এটাকে y, এটাকে z ধরে করতে পারি বা না ধরেও করতে পারি। আমরা যে x y z ধরেই করি, লিখবি ধরি x সমান 3a মাইনাস 2b, y সমান 2b মাইনাস 5c মানে যেটা, আর z সমান 5c মাইনাস 3a মানে এটা। এবার লিখবো x প্লাস y প্লাস z সমান কি হবে, 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস 3a। আচ্ছা এবার দেখ 3a 3a কেটে যাচ্ছে, 5c কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, সবই কেটে গেছে। কেটে গেলে কত হবে, সমান 0 হচ্ছে। তার মানে কি আমরা দেখছি
এই সমীকরণটার এইটা প্লাস এইটা সমান 0, এই সব ক্ষেত্রে আমি বলেছিলাম না কি সূত্র হবে, সূত্র হবে 3xyz, তাই না? লিখে দেবো। অতএব এবার অঙ্কটা তুলবো। অতএব 3a - 2b হোল কিউব প্লাস 2b - 5c হোল কিউব প্লাস 5c - 3 এর হোল কিউব সমান 3abc, মানে সরি মানে xyz, এখানে আমি xyz ধরেছি, সমান 3 এই যে x y আর z মানে 5c - 3a। এইটা হলো উত্তর। কর। আচ্ছা, এবার আমরা 6টা করছি, 6টা আমি তুলে নিয়েছি। এইবার সবই ঠিক ছিল, আগেরটার মতোই তো হচ্ছিল, কিন্তু সমস্যা কে করেছে, এই যে এখানে মাইনাস আছে, প্লাস থাকতে হবে। এটা থাকার ফলে আর কি হয়েছে, এদের ভেতরকার এই যে a প্লাস b প্লাস c সমান 0 হচ্ছে না, হচ্ছে কি? ভালো করে যোগ করে দেখ, 0 হচ্ছে না। এইবার আমরা এক কাজ করি, প্রথমে চিহ্নটাকে মেলাই, তারপর আমরা দেখব a প্লাস b প্লাস c 0 হচ্ছে কিনা। ঠিক আছে, চিহ্ন মেলাতে গেলে আমরা কি করব, একই জিনিস, এটাকে প্লাস করব, মাইনাসটাকে ভেতরে ঢোকাবো। কিন্তু আগে কি ছিল, আগে ভেতরে একটাই সংখ্যা ছিল, হয়তো 8x ছিল বা 7 ছিল বা 8 ছিল, কিন্তু এখানে কি হয়ে গেল, 8x প্লাস 5 আছে, ধর এই যে দুটো সংখ্যা আছে। এইটার ক্ষেত্রে কি হবে, ব্যাপারটা কেমন? তার ক্ষেত্রে শুধু আমরা 8x লিখে দিয়েছিলাম, আগেরটার ক্ষেত্রে হয়ে গেছিলো, কিন্তু এর ক্ষেত্রে কি লিখবো, এখানে দুজন আইটেম আছে, তো কেমন লিখবো দেখ। এ তো সমস্যা করছে না, ওকে ওর মতো লিখে দিই, 2x - y। এইটাকে এবার প্লাস দেবো, মাইনাসটাকে ভেতরে দেবো, মানে এদের ভেতরে যা যা সংখ্যা চিহ্ন আছে, সংখ্যা নয় চিহ্ন আছে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। এদের দুজনেরই প্লাস প্লাস, তাহলে কি হয়ে যাবে, -x - y হোল কিউব। ব্যাপারটা বুঝতে পারছিস কি করলাম? যা থাকবে, যদি এখানে মাইনাস থাকতো, যদি ধর এখানে মাইনাস আছে, তখন কিন্তু এইটা মাইনাস এইটা প্লাস হতো। যেহেতু দুটোই প্লাস, তার মানে দুটোই মাইনাস হবে। ওকে, কোথায় কিউব দিইনি, কোথায়? আচ্ছা এখানে, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, সেম ফর দিস, এখানে তো কোনো গন্ডগোল করছে না, তো 2y - x এর হোল কিউব দিয়ে দিলাম। এইবার আমরা লিখব, পাশে আলাদা করে নিবি, এইটা সমান a, এটা সমান b, এটা সমান c ধরে নে, ধরি। আচ্ছা, এটা না করে এটা করতে পারিস, সিম্পল কিছু ধরা দরকার নেই। আমরা কি লিখবো, এইটা প্লাস এটা করবো, কি লিখবো, 2x - y প্লাস -x - y প্লাস 2y - x সমান। আচ্ছা, এখানে যেহেতু দিয়ে দিবি একটা, যেহেতু। আচ্ছা, এবার ব্র্যাকেট তুলে দিই, যেহেতু ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, ব্র্যাকেটগুলো এমনি উঠে যাবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। যদি মাইনাস থাকতো চেঞ্জ করতাম। আচ্ছা, তো উঠে দিই এমনি, -x - y প্লাস 2y - x উঠলো। এইবার দেখ, আচ্ছা দেখ, দুটো -y, এক কাটলাম না, দুটো -y আর প্লাস 2y কেটে গেল, 2x আর দুটো -x কেটে গেল, সমান 0 হচ্ছে। বা নর্মাল বিয়োগ করে দেখবি, 0ই আসবে, বুঝতে পারলি? আচ্ছা, তার মানে আমরা কি লিখবো, এইবার লিখবো, অতএব এইটা সমান, এখানে লিখে দেবো 3x সমান কি হবে, এইটা বা এ বলছি, 3abc সূত্র ওটাই তো, 3abc। এইবার এর পরে দেখবি এইটা দেখি তোরা মেলাস, মিলবে না। কেন মিলবে না? একটু সৌন্দর্যতা তৈরি করেছে। আমরা বেরোতে গেলে একটু মেকআপ টেকআপ করে বেরোই, তো একে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছে, এটা নাকি অসুন্দর লাগছে, যে -x - y। তো ওই জন্য কী করেছে, মাইনাস কমন নিয়ে নিয়েছে। মাইনাস কমন নিয়ে নিলে কি হয়ে যাবে, এটা সব প্লাস হয়ে যাবে। তার মানে কি, আগে সব লিখে দিই, মাইনাস কমন নেওয়ার ফলে এটা প্লাস হয়ে গেল সব, আর সেই মাইনাসটা এখানে করে দিলাম, 2y - x। এইবার কি করলো,
যে কোনো একটাকে দিয়ে দে, হয় একে দে বা ওকে দে, এই মাইনাসটা দিলে কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। মাইনাস দেওয়া মানে ওদের সাইন চেঞ্জ হয়ে যাওয়া, তার তখন আর এইখানে মাইনাসটা থাকবে না। তাহলে কাকে দেবো, একে দেবো না একে দেবো? তোরা যাকে বলবি তাকে দিয়ে দেবো, প্রথমটাকে দিয়ে দেবো। ওকে, তাহলে 3 দিলাম। আচ্ছা যদি তাই হয় তাহলে এটা -2x হবে, এটা +y হবে। আমি তার মানে আগে ওয়াইটাকে রাখি, দেখতে ভালো লাগবে। আর এটাকে -2xটাকে এইখানে, আর এখানে মাইনাস লিখলাম না। ওকে, ব্যাপারটা মাইনাসের ইউজটা কীভাবে করলাম বুঝতে পারলি না? একবার বলবো, আমি জাস্ট এইটার এদের প্রত্যেকের সাইন চেঞ্জ করলাম। এখানে -y ছিল +y হয়ে গেছে, +2x ছিল -2x হয়ে গেছে। আমি ওদের অরিজিনাল পজিশনে রাখতে পারতাম, রাখলে বাজে দেখায় না, বই তাই বলে। কারণ শুধু এগুলো সেই রকম করে তৈরি করে দিয়েছে, এদিক ওদিক মাইনাসকে সামনে রাখা যাবে না, প্লাসকে সামনে রাখতে হবে, এটা একটা ট্রেডিশন চলে এসছে। তো আমরা ওই জন্য মাইনাস, যেহেতু সামনে মাইনাস থাকলে খোঁচা লাগবে, সেই জন্য এই সাইডে করে দিয়েছি, আর +yটাকে সামনে রেখে দিয়েছি, আর বাকি অ্যাজ ইট ইজ লিখে দেবো। আচ্ছা উত্তর হয়তো তাও মিলবে না, কেন বলতো? উত্তরের যে লেখক সে হয়তো মাইনাসটাকে একে দিয়েছে, তখন এর সাইন চেঞ্জ হয়ে যাবে। ওই গল্পটা বুঝতে হবে যে কোনো না কোনো আইটেমের সাইন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারলি? আচ্ছা 7 দাগের এই অঙ্কটা আছে আমাদের। তো সেম জিনিস, আমরা কোনটা পারফেক্ট কিউব পার্টগুলোকে মেলাবো, দেখে কি মনে হচ্ছে কে কে পারফেক্ট কিউব হবে বল? এইটা, এটা, আর এইটা না, ওর পাশেরটা এর কিউব। হয় পুরোটাকে নে, নাহলে নিতে হবে না, তার মানে হবে না, এটা পারফেক্ট কিউব সম্ভব নয়। এবার দেখ এখানে একটা 3xyzও মিসিং আছে, একটা দেখ ব্যাপারটা ভালো করে বোঝ। এই আইটেমটা এমন একটা জিনিস দিয়ে দিয়েছে যার ফলে আমি না পারছি একটা পারফেক্ট কিউব বানাতে, আর না দেখতে পাচ্ছি একটা 3xyz আনতে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? তার মানে আমরা একটা কাজ করি, এইটাকে এমন দুটো অংশে ভাঙবো যার ফলে একটা পারফেক্ট কিউবও পাবো আর 3xyzও পাবো। ব্যাপারটা বুঝতে পারছিস? আচ্ছা তো এবার কি করব, কত আনলে মানে পারফেক্ট কিউব, মানে সে মনে আছে বলেছিলাম 2-এর দেখতে হবে, 3-এর দেখতে হবে, 4-এর দেখতে হবে। 2-এর কত 8, 3-এর কত 27। যদি 8 ধরি তাহলে 32কে ভাঙলে কত কত পাবো? একটা 8a কিউব পাবো, আর একটা কত পাবো রে? তোরা এদিকে দেখা, একটা 8 পেলাম, আর একটা কত পাবো? যদি ভাঙি কি হয়ে গেছে দেখতে পেয়েছিস এই কি সময়ের মধ্যে এখানে? হ্যাঁ, ওই বাইরে তাকালে ওই হবে। বল তোরা বল, কত কত পাবো? একটা যদি 8 হয় অন্যটা কত হবে? একটা 8a কিউব, অন্যটা কত হবে বলতো? তার ছোট যারা তাদেরকে আগে চান্স দিতে হবে, বলতো। 24a কিউব, এইটা বলতে পারছিস না? না বিয়োগ করতে পারছিস না? এইটাকে ভাঙছি, 32a কিউবকে ভাঙছি দুটো খণ্ডে, একটা খণ্ড 8a কিউব, অন্য খণ্ড কত হবে? খুব কঠিন একটা জিনিস ছিল। আচ্ছা যদি 27 হতো ওখানে কত পেতাম? 5a কিউব। ভগবান সত্যি কিছু বলার নেই আমার, এইটা বিয়োগ করতে পেরে গেলে এটা বিয়োগ করতে অসুবিধা হচ্ছে। বুঝতে পারছিস তোরা কি বলছি? আমি ভাঙছি 32টাকে ভাঙছি, এ কিউবের কথা গুলি মার, 32কে দুটো খণ্ডে ভাঙছি, একটা খণ্ড যদি 1 হয় অন্য খণ্ডটা কত হবে? তোর কাছে 32 টাকা আছে, আমার কাছে তার মধ্যে আমি 1 টাকা নিয়ে নিচ্ছি, তোর কাছে কত আছে? সেম, ওই জন্য বলছি 32কে দুটো খণ্ডে ভাঙছি। দুটো খণ্ড মানে সমান দু খণ্ড নয়, দুটো পার্টে, সেটা অসমান হতে পারে। একটা খণ্ড 8, অন্য খণ্ড কত হবে? সিম্পল এর থেকে এটা বিয়োগ করে দেবো। একটা খণ্ড 27, অন্য খণ্ড কত হবে? 5। এইবার কোন প্যাটার্নটা নেবো, এইটা নেবো না এইটা নেবো? কারণ এখানেও পারফেক্ট কিউব পাচ্ছি, এখানেও পারফেক্ট কিউব পাচ্ছি, কোনটা নেবো? এটা নেবো। কেন? দেখতে ভালোর জন্য নয়, এই জন্য নেবো কারণ অন্য যে পার্টটা 3ABC সেটা নিশ্চয়ই এইটা হতে হবে তাকে, বা এর ক্ষেত্রে এইটা হতে হবে। তো দেখে মনে হচ্ছে এইটা 3ABC হওয়ার যোগ্যতা আছে এর, কোনোভাবে সম্ভব? 5কেই ভাঙা যায় না। এ 24a কিউব, এখানে অনেকগুলো খণ্ডে ভাঙা যায়, তার মানে এই আসল দাবিদার 3ABC হওয়ার বা 3xyz হওয়ার। বুঝতে পারলি কোন প্যাটার্নটা নেবো? তার মানে
এইটা নেব। তো আমি পরের স্টেপে কি লিখব, এ কিউব প্লাস 8 সরি এ কিউব না A6 প্লাস 8 এ কিউব প্লাস 24 এ কিউব মাইনাস 64। ব্যাস, এইবার দেখ পারফেক্ট কিউব কোনগুলো হবে। এটা পারফেক্ট কিউব হয়ে যাবে, কেন একে কীভাবে লিখবো আমরা, কীভাবে লিখবো, এ স্কোয়ারের হোল কিউব পারফেক্ট কিউব হলো। সেম এটাকে পারফেক্ট কিউব বানিয়ে দেবো, 2 এর হোল কিউব। আর কি করব, এইটাকে বানিয়ে দেবো, কারণ এটা তো আমরা বলেছিলাম এটাকে 3xyz লিখবো। তো এইটাকে লিখবো মাইনাস 4 কিউব প্লাস, এবার লিখে দিই 3, দেখি 3abc করলে এটা হয় কিনা। 3a মানে a স্কোয়ার, b মানে 2a 4, তাই তো 4 দুগুণে 8, 8 3 24, 24 a কিউব মিলে গেছে। এইবার আমরা সাইন মেলাবো, সাইন মেলাতে গেলে দেখছি এখানে মাইনাস আছে, তাহলে এটাকে কীভাবে লিখবো, ওকে দাঁড়া লিখি যাই, এটাকে তাহলে প্লাস দিয়ে মাইনাস 4 এর হোল কিউব লিখে দেবো। সেম এই যেহেতু চেঞ্জটা এখানে করলাম এখানেও করব, যার ফলে এখানে প্লাসটা মাইনাসও করে দেবো। দেখ আমি যে কোনো জায়গায় এমনি এমনি চেঞ্জ করতে পারি না, আমি এখানে দুম করে এখানে 4 ছিল -4 বসাবো, সেটা তো করতে পারি না। তার জন্য ড্যামেজ কন্ট্রোল করতে হবে, যে কী ভুল করেছি তাকে ঠিক করতে হবে, সেই জন্য এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। আলটিমেটলি এখানে তো প্লাস ছিল, এইবার দুটো মাইনাস থাকার ফলে আলটিমেটলি কী আসবে, প্লাস আসবে, হ্যাঁ কি না। তার মানে আমার 2 2 4 মিলে গেল, বুঝতে পারছিস। ওই জন্য দেখবি যেখানে যেখানে আমরা একটা জায়গায় মাইনাস আনছি সেখানে এখানেও সাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি। যেখানে দুটো জায়গায় মাইনাস আনছি সেখানে দেখবি আগে থেকে মাইনাস ছিল হয়তো ওখানে, ফলে চেঞ্জ করতে হয়নি। আমাকে সূত্রের মতো দেখানোর জন্য এখানে মাইনাস আনতে হবে, আর এখানে সূত্রের জন্য আনার জন্য মাইনাস আনতে হবে। তো 3 লিখলাম, a স্কোয়ার লিখলাম, 2a লিখলাম, আর এখানে -4 লিখবো, হলো। ব্যাস, এবার আমার সূত্রে ফেলে দেবো, a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার, 2a স্কোয়ারের স্কোয়ার প্লাস b স্কোয়ার 2 এর হোল স্কোয়ার প্লাস c স্কোয়ার -4 এর হোল স্কোয়ার মাইনাস ab মানে এটা ইন্টু এটা a স্কোয়ার ইন্টু 2a মাইনাস এটা ইন্টু এটা 2a ইন্টু -4 মাইনাস এটা ইন্টু এটা a স্কোয়ার ইন্টু -4। এইবার আচ্ছা একটা ভুল করেছি, কি বলতো, -4 হবে। তার মানে কি হবে, a স্কোয়ার প্লাস 2a -4 ইন্টু এটা কত হয়ে যাবে, a টু দি পাওয়ার 4, এটা কত হয়ে যাবে প্লাস 4a স্কোয়ার, এটা প্লাস 16, কেন দুটো মাইনাসের গুণফল হচ্ছে। এটা কত হবে 2a কিউব মানে -2a কিউব, ওটা কত হবে দুটো মাইনাস, তাহলে কি হবে প্লাস 8a, তারপরে দুটো প্লাস দুটো মাইনাস কি হবে প্লাস 4a স্কোয়ার। ব্যাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আবার একটা 4a স্কোয়ার দুটো 4a স্কোয়ার আছে, তার মানে ওদেরকে একটু যোগ করে দিতে হবে, মানে আবার কাটতে হবে। আসছে তো রে, a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার, আচ্ছা 4 8 করে দেবো ওটা, তাই তো 8a স্কোয়ার প্লাস 16 মাইনাস 2a কিউব প্লাস 8a, ব্যাস 4 স্কোয়ার তো লিখে নিয়েছি, ওকে। ব্যাস দেখ আমরা এটাকে পারফেক্ট কিউব বানাতে পারবো, এটাকে বানাতে পারবো, আগে বানিয়ে ফেলি। তো এটা কি লিখবো, a স্কোয়ারের কিউব, এটাকে কি লিখবো 5 কিউব, হলো। গন্ডগোল করছে এইটা 18a কিউব, ওকে আলাদা করে রেখেই দিলাম, ঠিক আছে, ওকে আলাদা করে রেখে দিলাম, ওকে ধরছি না। আমরা নতুন নিজেদের মতো করে একটা কিউব বানিয়ে মানে একটা পারফেক্ট কিউব অ্যাড করছি, সেটা কত 27a কিউব, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বানাতে পারবো 3a এর হোল কিউব, তাই না। আমি 27a কিউব নিজে থেকে এক্সট্রা নিয়ে এসেছি আলাদা থেকে, এটা ছিল না।
যেমন আলাদা করে নিয়ে এসছে যেমন বিয়োগ করে দিতে হবে, ওই জন্য পাশেই -27a³ দিয়ে দিলাম। ঠিক আছে, যেমন আলাদা করে নিয়েছি তেমন বেরও করে দিলাম, তার মানে ব্যাপারটা যে এক্সপ্রেশনটা ছিল সেটা সেম আছে, বুঝতে পারলি? ফলে আমি কি পেয়ে গেলাম, 3টে a³ b³ c³ পেয়ে গেলাম। আর ওদিকে ওদের কি হবে ওদের হিসেব আমরা পরে করছি। তো আমি লিখে দিলাম a³ মানে আচ্ছা a² কিউব লিখলাম, 5 কিউব লিখলাম, এটা কি লিখবো 3a³ লিখলাম। আচ্ছা এবার দেখ এরা একই জাতের না, এরও a³ আছে এরও a³ আছে, তাহলে এদের মধ্যে কি হবে, যোগ হবে। কেন, এদের মধ্যে যে বিয়োগ চিহ্ন আছে যোগ কেন হবে? এই মাইনাস প্লাস বলিস না, এরকম বল একই জাতীয় জিনিস হলে তাদের যোগ হয়, যদি আলাদা জাতীয় জিনিস হয় তাদের বিয়োগ হবে। একই জাতীয় মানে দেখ দুজনেই মাইনাস না, আর যেহেতু দুজনেরই সাফিক্স কিউব আছে, তার মানে ওদের মধ্যে একটা পসিবল যোগ বিয়োগ, যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। কেন, একই চিহ্ন আছে। তাহলে একই চিহ্ন যোগ হলে কত হবে, -8 আর 7 কত হবে, 5 2 3 4 45, তাই হচ্ছে তো না ভুল করে ফেললাম রে? ঠিক আছে। আচ্ছা এইবার দেখ, এইবার আমরা এইটাকে 3xyz বানাবো। ঠিক আছে, ওইটাকে 3xyz বানাবো, দেখি হয় কি না। তো xyz তো আমরা দেখতে পাচ্ছি, তো এখান থেকে 3xyz দেখি ওটা হয় কি না। 3x মানে a², y মানে 5 আর z মানে 3a, মিলছে? 3 3 9, 5 9 45, 45a³ মিলে গেছে, ব্যাস। তার মানে ওইটাকে ওইভাবে লিখবো। তো কি লিখবো, a² প্লাস 5 প্লাস 3 মাইনাস 3 ইন্টু a² ইন্টু 5 ইন্টু 3a, ব্যাস। এবার সূত্রর মতো তৈরি করে ফেললাম, এরপর আমরা সূত্র লাগাবো। তার মানে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c মানে x প্লাস y প্লাস z বলতে পারিস, ইন্টু x² মানে a² সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস b² 5 প্লাস c² 3 বা xyz যা বলছি তা তোরা ভালো করে বুঝে নিবি। হ্যাঁ, আমি উল্টাপাল্টা বলি, হলো? আচ্ছা তারপর কি -xy, এই দুটো গুণফল, a², 5টা সামনে দিয়ে দিলাম, তারপরে এই দুটো গুণফল -5 ইন্টু 3a মাইনাস এইটা ইন্টু এটা, a² ইন্টু 3a অ্যান্ড লাস্ট প্যাকেট, এটা দিয়ে মুছে দিলাম, সমান কি হবে, a² প্লাস 3a প্লাস 5, আর এটা কত হবে বল, a4 প্লাস 25, তারপর প্লাস 9a², তারপর -5a², তারপর -15a, ওকে, মাইনাস 3a³, তুই স্কোয়ার বলেছিস মানে অবশ্যই কিউব হবে ওটা। হ্যাঁ আচ্ছা, এরপরে আরেকটা স্টেপ হবে, কারণ কোন দুটো যোগ হবে, এদের মধ্যে যোগ বিয়োগ বাকি আছে, আর কিছু নেই তো, শুধু ওইটাই আছে। দেখ তো একই জিনিস আবার লিখবো, আমার হাত অলরেডি কাঁপছে, তাও লিখে যাব, a⁴ প্লাস 25, এটা এদের মধ্যে রিলেশন করলে কত হবে, প্লাস 4a² মাইনাস 15a মাইনাস 3a³, তাহলে কি উত্তর মিলে গেছিল তোর? দেখ এবার তুলে দিয়েছি আগে 9টা। আচ্ছা 9টা দেখ, এগুলো সব কিউব আছে, পাশাপাশি গুণফল আছে এবং কিউব আছে, মানে p³ ইন্টু q মাইনাস r⁻³ সব একই রকম প্যাটার্নে আছে। এগুলো যদি আলাদা আলাদা কিউব আছে আমরা একসাথে করে দিতে পারি, তাহলে কেমন লিখবো, p ইন্টু q মাইনাস r, এইবার সেকেন্ড ব্র্যাকেট লাগাবো, তার হোল কিউব। একই ট্রিটমেন্ট প্রত্যেকের সাথে করে দেবো, তাহলে এটা কি হবে, q ইন্টু r মাইনাস p, এটার হোল কিউব, অ্যান্ড সেম ফর দিস r ইন্টু p মাইনাস q হোল কিউব। আচ্ছা এইবার আমরা এক কাজ করি, ভেতরে নর্মাল গুণ হয়ে আছে তো p ইন্টু q মাইনাস r, এই গুণগুলো করে দেবো ভেতরে ভেতরে গুণ করলে কি হবে, pq মাইনাস pr হোল কিউব প্লাস qr qp
হোল কিউব প্লাস আর পি কিউ আর হোল কিউব। ওকে, কোথায়? অবশ্যই সবই হবে, 2 3 6 3 2 6 আলটিমেটলি 6, তাই তো? আচ্ছা, এইবার আমরা দেখ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এইরকম কন্ডিশন এলে আমরা কি করি? না না, সামনে আছে, পড়ে আছে এখনো। আচ্ছা, এইবার এদেরগুলোকে কি করব আমরা? যোগ করে দেখব শূন্য আসে কিনা। যদি শূন্য আসে তাহলে কি হবে? 3 ইন্টু এ বি সি বা এক্স ওয়াই জেড। তো দেখি আমরা এগুলোর যোগফল শূন্য আছে কিনা। তো এগুলোকে আমরা এ বি সি ধরে নেব। লিখবো কি? এবার এখানে মুছে দেবো। এবার লিখবো ধরি পি মাইনাস কিউ পি মাইনাস আর সমান এ কমা কিউ আর মাইনাস কিউ পি সমান বি কমা আর পি। ভুল করলাম নাকি রে? এইটা ও হো হো ভেরি সরি, আচ্ছা মাইনাস দিয়েছি ভুল করে। আচ্ছা, এরপর আর পি মাইনাস কিউ আর সমান কি হবে? সি। এইবার লিখবো অতএব এ প্লাস বি প্লাস সি সমান এটা প্লাস এটা প্লাস এটা পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ পি প্লাস আর পি মাইনাস কিউ আর। এবার সব কি কেটে যাচ্ছে? কোথায় বলতো? এইটা কাটলো, এইটা কাটলো, এটা কাটলো, তাহলে কত হবে? 0। তার মানে দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি সমান 0 হচ্ছে। তার মানে এইটার মান কত হবে? 3 ইন্টু এ বি সি। এগুলো লিখবো অতএব এইবার এটা তুলবো আবার। অতএব পি কিউ মাইনাস পি আর হোল কিউব প্লাস পি আর মাইনাস হ্যাঁ কিউ পি হোল কিউব প্লাস পি আর মাইনাস কিউ আর হোল কিউব সমান কি লিখবো? 3 ইন্টু এ, ওই জিরোই পাবি, 3 ইন্টু এ বি সি, মানে এর বদলে এইটা লিখবো কিউবের মধ্যে যেটা আছে। এই যে এ লিখলাম, এ বি, এই যে বি হলো আর সি, বাস কমপ্লিট। 10এরটা দেখ রিকু, লুক এট হিয়ার। আচ্ছা দেখ, এইবার এখানে দেখ আমরা 10 দাগে এটা তুলে নিয়েছি, পি কিউব আছে, 1/পি কিউব আছে, আর এটা এমন একটা সংখ্যা যার আমি কিউ দেবো বুঝতে পারছি না, তাই না? 26 আছে, 27 যেহেতু আমি 3-এর কিউব দিয়ে দেবো না হলে, কিন্তু এই 26টা গন্ডগোল করে দিয়েছে। আমরা ওটাকে এমনভাবে লিখবো যাতে করে একটু অন্যভাবে হয়। মানে যদি আমরা সূত্রটা কী ছিল এখানে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, তাই তো? এবার সূত্রটা যা আছে তোদের মুখস্থ আছে আশা করি। এইবার এই প্যাটার্নে আমি এটাকে ফেলতে চাই। এখানে দুজন পারফেক্ট কিউব আছে, কিন্তু এই সি কিউব আর মাইনাস 3abc সেটা নেই। তার মানে এইটাকে এমনভাবে ভেঙে লিখবো যাতে করে এই দুজনকে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা দেখ, আমি যদি এমন লিখি, ধর এটাকে এরকম লিখলাম পি কিউব, পি এর হোল কিউব প্লাস 1/পি এর হোল কিউব, আর এটাকে কী লিখলাম? 1 প্লাস না 1 মাইনাস 1/27, 1 মাইনাস 1/27। ব্যাপারটা কেমন হলো? আচ্ছা কেমন হলো আমি একটু বুঝিয়ে দিই। এখানে ধর এইরকম 26/27, তো এটাকে এরকম মনে কর 27 মাইনাস 1/26 করতে পারি তো? এই 26টাকে 27 মাইনাস 1 লিখেছি, 26। ও নিচেটা 27 হবে, সরি এটা 27। এবার ঠিক আছে, এইবার প্রত্যেকের ভাগে ভাগে দিয়ে দিয়েছি, মানে 27/27 মাইনাস 1/27। তাহলে 27/27 কেটে কত হবে? 1/1 মাইনাস 27। আমি ওই জন্য এইটাকে এরকম করে লিখেছি। তো ব্যাপারটা একই থাকলো। কী করবো? সিম্পল, এই যেহেতু এদের মধ্যে ডিফারেন্স 1, এখানে 1 লিখবো, ওখানে 1 লিখবো, ঠিক আছে?
বুঝতে পারলি? এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। এইটা লেখার পর আমি এইবার পরের স্টেপে একের মাথায় কিউব চাপাতে পারি, তাই না? কিন্তু একের মাথায় কিউব চাপাবো না। কেন? একে যদি কিউব বানিয়ে দিই তখন এটাকে 3ABC বানাতে হবে, এটাকে তো 3ABC বানানো সম্ভব নয়। এটাকে পারফেক্ট কিউব আনতে পারবো এটাকে, তো এইটাকে আমরা 3ABCর মতো লেখার চেষ্টা করব। আগে এটাকে তো পাশে আনি, কিউব আগে দিয়ে দিই। তো কি হবে? পি কিউব প্লাস 1/p কিউব প্লাস, আচ্ছা এখানে -1/27 আছে, কি কেমন করে লিখি এটাকে আমরা? -1/3 হোল কিউব। ওকে গুড। আচ্ছা এইবার এই +1 লিখতে হয়, +1 না লিখে আমরা দেখব এই +1টা কি 3ABC এর রোল প্লে করছে। তার জন্য আমরা এটাকে লিখি বাইরে 3ABC করে চেষ্টা করি। কি তাহলে 3ABC করলে কেমন হবে? 3A মানে P হবে, B মানে কি হবে? 1/P হবে, C মানে কি হবে? -1/3 হবে, তাই না? পিপি কাটছে, 3 কাটছে, আলটিমেটলি কত আছে? -1। ওখানে কি করব দেখ, পি কিউব প্লাস 1/p এর হোল কিউব প্লাস -1/3 এর হোল কিউব, ঠিক আছে? এইবার কি লিখবো? 3ABC লিখে দিই। 3A মানে P, B মানে 1/p, C মানে -1/3। আচ্ছা এইটা -1 দেওয়ার ফলে এদের প্রত্যেকের ভ্যালু মাইনাস হয়ে গেল, তাই না? এটা মাইনাস মানে টোটাল যে এই যে ভ্যালুটা এখানে মাইনাস, এটা মাইনাস হবে, তখন এখানে মাইনাস দেবো না, হয় এখানে মাইনাস দেবো বা এখানে মাইনাস দেবো, তাই না? কিন্তু এখানে তো প্লাস আছে, তারপরে এখানে একটা মাইনাস দিয়ে দিই, তবেই না দুটো মাইনাসের গুণ হয়ে কত হবে? প্লাস ছিল, মিলে গেল ব্যাপারটা। আর আমার সূত্রের মতো দেখানো হয়ে গেল, সূত্রের মতো করে সাজাতে পেরেছি আমরা। ব্যাস, এবার কি লিখে এবার সূত্রটা দিয়ে দেবো। সূত্রটা কি হবে বল, বল সূত্র তোর মনে ছিল তো বলছিলি, বল। পি প্লাস মাইনাস লিখেছি একবারে ব্র্যাকেট, তারপর স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস 1/, এরকম লিখে দিলাম। হোল স্কোয়ার না দিয়ে এবার স্কোয়ারটা বুঝতে পারবি তো আশা করি। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে -1/3 এর হোল স্কোয়ার। এটাকে ইচ্ছে করে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, কারণ সরি ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম কারণ এর মাইনাস আছে তো, গন্ডগোলে পাবলিক। আচ্ছা স্কোয়ার হয়ে গেল, এরপর কি -AB মানে এটা ইন্টু এটা মানে p ইন্টু 1/p মাইনাস এটা ইন্টু এইটা 1/p ইন্টু -1/3 মাইনাস এটা ইন্টু এইটা p ইন্টু -1/3 থার্ড ব্র্যাকেট সরি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ব্যাস এইবার যা আছে অ্যাজ ইট ইজ লিখে দেবো এইটা। আচ্ছা এইবার পি স্কোয়ার 1/p স্কোয়ার, এটা কি হবে? প্লাস হয়ে যাবে 1/9, হ্যাঁ কি না? কেন 1/9 প্লাস হলো? দুটো মাইনাস স্কোয়ার হচ্ছে যেহেতু। গুড। এটা কি হবে? এটা কি হবে বল, ভালো করে বল, এখন উত্তর ঠিক আসেনি। -1। আচ্ছা এটা কি হবে? হ্যাঁ চুপ চুপ চুপ, দুটো মাইনাসের গুণফল হচ্ছে তো, মানে প্লাস 1/3p, আর এটা কত হবে? প্লাস 1p/3, তাই না? এটা p ইন্টু আছে, এটা 1/p ছিল। ব্যাস, আর কিছু যোগ বিয়োগ হওয়ার গল্প নেই। হ্যাঁ এই দুটোর মধ্যে হয়ে যাবে, 1/9 -1 আছে না, তো এটাকে আমরা একটু সলভ করে দেবো। তার মানে আবার একই জিনিস তুলবো। ভগবান, নম্বরের জন্য কত কি করতে হয়। পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। আচ্ছা এদের মধ্যে যোগ বিয়োগ করলে কি হবে? 1 - 9/9। আচ্ছা এটাকে শর্টকাটে শিখেছিলাম, মনে আছে? কি হবে? হ্যাঁ এর সাথে এটা গুণ করবি, 9 একে 9, তার মানে উপরে 1 - 9, 1 - 9 কত? -8, মানে -8/9 হলো। আমরা মুখে পারলাম, নাহলে আবার একটা এক্সট্রা স্টেপ করতে হতো। আচ্ছা এবার এই দুটো জাস্ট রেখে দেবো পাশাপাশি, যা আছে 1/3p প্লাস p/3, ব্যাস
যুদ্ধ শেষ।